সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো একটি রেফ্রিজারেটরের থার্মোস্ট্যাট পরিবর্তন। তো আমি যদি এই দরজাটা খুলি তাহলে দেখবো যে এই জায়গায় থার্মোস্ট্যাটটা আছে। তো প্রথমে এখানে একটা মাত্র স্ক্রু আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা আমি আগে খুলে রাখছিলাম। স্ক্রুটা খোলার পরে দেখবেন যে এই জায়গায় দুইটা ঘাট আছে। এই যে ঘাটটা এখানে চেপে ধরে এটাকে আনলক করে দিবেন এবং এই পাশে একটা ঘাট আছে। দুটাকে যদি আনলক করে দেন, তারপরে যদি টান দেন তাহলে এটা খুলে চলে আসবে। এরপরে বিষয়টা হলো এই যে এখানে দেখেন, এখানে আরও দুই একটা স্ক্রু খোলা লাগবে। খুলে এটা থার্মোস্ট্যাটটা এখান থেকে আলাদা করা লাগবে। তো আমি এখান থেকে এটা এই স্ক্রুটা খুললাম। এরপরে আমি এই স্ক্রুটা খুললাম। এই দুইটা স্ক্রু আমাদের খোলা হয়ে গেলে এরপরে আমাকে এটাকে বের করে নিয়ে আসার চেষ্টা করতে হবে। এটা পিছন থেকে থাকতে পারে লক। হ্যাঁ, এই জন্য আমি এটা পুরোটাই নিয়ে আসতেছি। এখানে একটা স্ক্রু আছে। তো মনে হইলো যে এখানে যেহেতু দুইটা স্ক্রু আছে, তা সেহেতু এটা খুলে আসার কথা। তারা আমরা চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ, তারপর আবার চারা টারা দেওয়া যাবে না, কারণ পিছন থেকে আবার স্ক্রু লাগানো থাকতে পারে। সুতরাং আমি এই স্ক্রুটাকে খুলে এবং এখানে একটা স্ক্রু আছে। তারগুলোকে ছড়ায় নিতে হবে, তাহলে এটা পিছনে আসবে। তো এটা কিন্তু এটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, সচরাচর যদি একটা আলাদা মডেলের আপনার পরে, সেই ক্ষেত্রে কিন্তু এটা দেখতে হবে, ভাবতে হবে, তারপরে এটা খুলতে হবে। তো এটা কিন্তু খুলবে। এটা খুললে পরে আমরা এখান থেকে থার্মোস্ট্যাটটাকে আলাদা করব। তো আমরা দেখতে পাচ্ছি পিছন থেকে যেহেতু কোনো স্ক্রু নাই, সেক্ষেত্রে আমরা যদি এটা পুশ করি, এখানে একটা লক আছে, তাহলে এটা যদি আমি বের করে দেই এই পাশে, তাহলে এটা কিন্তু বের হয়ে চলে আসলো। সুতরাং আমরা বলতে পারি এটা আমাদের খোলার প্রয়োজন ছিল না। তো তারপরেও খুলে নেওয়া হইলো। তো আমি এটা আবার লাগাই দিচ্ছি এখান থেকে, যেহেতু আমাদের ভিতরে কোনো কাজ নাই, আমাদের কাজ এই পাশে। তাহলে আমি এটা সুন্দর করে এখানে তারগুলো পাশে দিয়ে এটাকে লাগাই দিচ্ছি, যেহেতু আমি এখান থেকে পরিবর্তন করতে পারবো। আমার এখানে একটা স্ক্রু ছিল, স্ক্রু
স্যার। ট্যাপটা আমাদের কেটে দিতে হবে, এন্টি কাটার নিয়ে আসতে হবে। এই যে হলো আপনার থার্মোস্টেট। হ্যাঁ, এখন বিষয়টা হলো এখানে দুটো লক আছে। প্রথমত হলো আমি এটা আগে পরীক্ষা করে নেব, ডিপে রেখে পরীক্ষা করে নিব যে অটো করে কিনা। সম্ভবত এটা অটো না করারই কথা, কারণ 16-17 টেম্পারেচার নামার পরেও আপনার পাওয়ার কম দিয়ে বা দুয়ে দিয়ে এটা অটো করে নাই। সুতরাং তারপরেও আমি এটা পরীক্ষা করে নেব, কারণ এটা ঠিক থাকতে পারে, এটা যেহেতু অরিজিনালটাই আছে, না হলে আমি এখানে আলাদা একটা লাগাই দেব। তো থার্মোস্ট্যাট চেকিংয়ের জন্য আমি যেটা করব সেটা হলো, যেহেতু এটা থার্মোস্ট্যাট একটা সুইচ, তো আমি যদি এটা সুইচটা কী হয়ে যায় নির্দিষ্ট পরিমাণ ঠান্ডা আসলে ডিসকানেক্ট করে দেয়, তো অবশ্যই আমি সিরিজ টেস্ট ল্যাম্প নেব, এটা যদি এখানে প্রবেশ করাই দেয় এবং সুইচটা যদি দিই বাতিটা কি জ্বলতেছে না, যদি এটা অটো করে তার মানে এটা কি ডিসকানেক্ট করে দেবে, তখন কিন্তু আমার কি বুঝবো যে থার্মোস্ট্যাটটা ঠিক আছে। তো আমি এটা ডিপে ঢুকাই দিচ্ছি। ঢুকাই দেওয়ার পরে আমি এটা এখানে প্লাগ দিয়ে দিচ্ছি, এইভাবে আমি রাখে দেবো। যদি বাতিটা নেমে যায় তখন বুঝবো যে এটা ঠিক আছে। আর এখন ভিতরে টেম্পারেচার আছে -4.4। তো আশা করি এটা বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এভাবে আপনারা থার্মোস্ট্যাট চেকিং করবেন।